হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে ভালোবাসা। আজ আমি একটি রেসিপি নিয়ে এসেছি, ভেন্ডি বড়ি টক। এখন তো খুবই গরম, একটু টক না হলে ভাত খেতে ইচ্ছা করে। ভেন্ডি আর বড়ি দিয়ে টক করে দেখাবো। তো কি কি লাগছে তোমরা দেখো। এই যে আমি ভেন্ডিগুলো কেটে নিয়েছি লম্বা লম্বা করে। ওর সঙ্গে লাগবে আমার বড়ি, আর এই যে আম দিয়ে আমি টক করব। ওই জন্য আমি একটা আম কেটে নিয়েছি। আর ভেন্ডি টকের জন্য মশলা আমার লাগছে সাদা সর্ষে, লাল সর্ষে, একটু ধনে, আর একটু পেঁয়াজ, আর একটু রসুন, কাঁচা লঙ্কা। যে যেমন ঝাল খাবে সেইভাবে তোমরা ঝাল দিবে। আমি কিভাবে করি তোমরা দেখতে থাকো। বড়ি টকের জন্য আমি বড়িটা প্রথমে ভেজে নেবো। এই যে আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। এবার আমি বড়িগুলো ভেজে নেবো একটু লাল করে। বড়িটা একটু আমি ভেজে দেবো ভালো করে, একটু হালকা আঁচ করে। এই যে বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, বড়িগুলো আমি তুলে দেবো। বড়িটা তুলে রাখবো। এবার আমি একটু ভেন্ডিটা ভেজে দেবো। এই তেলে ভেন্ডিটা দিয়ে আমি ভেজে দেবো। ভেন্ডিটাতে আমি একটু নুন দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো। এবার একটু ভালো করে আমি নেড়ে দেবো। একটু ভালোভাবে নেড়ে আর বড়িগুলো দিয়ে আমি একটু সিদ্ধ হতে দেবো। বড়িগুলো দিয়ে জল দিয়ে দেবো, দিয়ে ভালো করে সিদ্ধ হয়ে যাবে। এই যে ভেন্ডি আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি, এভাবে সিদ্ধ করে নামাই নিচ্ছি। এবার আমি আমটা ভেজে দেব। এবার আমি নুন দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো। এটা একটু নেড়ে নেব, একটু নেড়ে দেবো। তারপরে আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম, এই যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। আমি ভেজে দেবো ভালো করে, মশলাটাও ভাজা হবে, আমটাও একটু সিদ্ধ হয়ে যাবে। দেখি মশলাটা আমার ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে গেছে, আর এই যে আমটাও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু মিষ্টি দেবো, চিনি দিয়ে দেবো একটু। তোমরা যদি চিনি দিতে চাও দিতে পারো, না চাও না দিতে পারো। যদি কেউ টক বেশি খাও তাহলে চিনি না দিলেও হবে। আর একটু চিনি দিলে কি টক মিষ্টি একটু ভালো লাগবে খেতে। এবারে নিজে নিজের ইচ্ছা। আর এবার আমি ভেন্ডি আর বড়িটা দিয়ে দেবো। আর ভেন্ডি বড়ি টকের জন্য একটা সিক্রেট মশলা, এই যে সিক্রেট মশলা, একটু মৌরি আর মেথি গরম কড়াইয়ে ভেজে রেখেছি, এটা আমি গুঁড়ো করে দিব। এই যে ভেন্ডি বড়ির টক আমার রেডি। এবারে নামাবো। আর আমি গুঁড়ো মশলা করে রেখেছি সেটা আমি দিব। এই যে আমি মশলাটা গুঁড়ি করে রেখেছিলাম সেটা এবার আমি দিয়ে দেব। এই যে এভাবে তোমরা বানাও, খাও, আর আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন লেগেছে। আমার চ্যানেলটাকে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকবে। থ্যাংক ইউ।